আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আপনাদেরকে আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে আজকে দেখাবো লেয়ার মুরগির কলেরার ভ্যাকসিন সম্পর্কে এ টু জেড। আপনারা এই ভিডিওটা যদি ধৈর্য সহকারে না টেনে মনোযোগ সহকারে শুনেন দেখেন, তাহলে লেয়ার মুরগি হোক আপনার প্যারেন্টস মুরগি হোক, মূলত ডিমের মুরগির যে কলেরার ভ্যাকসিন সম্পর্কে এ টু জেড এই ভিডিওতে আপনারা দেখতে এবং শিখতে জানতে পারবেন। তাই সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটা মনোযোগ সহকারে পুরাটা দেখুন। কলেরার ভ্যাকসিন কখন করবেন, কোনটা করবেন, কত ml করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, মাংসে করবেন না চামড়া নিচে করবেন, এই ভিডিওটা দেখলে আর আপনাদের কলেরার ভ্যাকসিন সম্পর্কে কারো কাছে কোনো কিছু জানতে হবে না। এই ভিডিও থেকেই আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টের সাথে সাথে উত্তর দিব অবশ্যই আরও কিছু জানার থাকলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমরা ভিডিও তৈরি করার জন্য আমরা ভিতর থেকে একটা উৎসাহ পাবো। আমাদেরকে একটু হেল্প করবেন সাবস্ক্রাইব করে লাইক করে, এটা অনুরোধ আপনাদের প্রতি আমাদের রইল। সকলকে ধন্যবাদ। এবার আসুন মূল কথায়। আমাদের এই লেয়ার মুরগির আজকে বয়স 90 দিন। আমরা কলেরার মূলত প্রথম জানি আমরা কলেরার কোন ভ্যাকসিনটা করব, কোথায় থেকে নেব। আমি অনেক ঘোরাঘুরি করে অনেক কোম্পানির সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে মূলত সরকারি প্রাণী সম্পদ অফিসে মূলত সরকারি যে কলেরার ভ্যাকসিনটা ফাউল কলেরা হাঁস ও মুরগির একই, এই ফাউল কলেরা ভ্যাকসিনটা আপনারা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করবেন। একটা ভাইলের দাম নেবে 50 টাকা। আপনারা একটা ভাইল দিয়ে 100 মুরগি ভ্যাকসিন করতে পারবেন। আপনাদের জেলা, থানা, উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে এই ভ্যাকসিনটা সংগ্রহ করবেন। এই ভ্যাকসিনটা মূলত থাকে আপনার ফ্রিজের নর্মালে, ডিপে রাখবেন না, নর্মাল থেকে বের করার পরে এটা কিন্তু কোনো আপনাকে পানি দিয়ে গুলতে হবে না। এটা এই যে এরকম লিকুইডগুলাই থাকে। আমরা সবগুলা ভ্যাকসিনগুলো একটা বোতলে করে নিয়েছিলাম, এখান থেকে এই মাছ থেকে আমরা এভাবে দিচ্ছি। এখন আপনারা ভ্যাকসিনটা নর্মাল থেকে বের করার পরে 2 ঘন্টার মধ্যে যাতে করে ভ্যাকসিনটা আপনারা শেষ করতে পারেন সেই টার্গেট অনুযায়ী কাজ করেন। এখন ভ্যাকসিনটা কোথায় দেবেন? এই যে দেখতে পাচ্ছেন আমরা চামড়ার নিচে দিচ্ছি, ঘাড়ের চামড়া নিচে দিচ্ছি। এখন কেউ যদি নতুন হন সেক্ষেত্রে ঘাড়ের চামড়ার নিচে দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। যদি ঘাড়ে ঢুকে যায় সুইটা সেক্ষেত্রে মুরগির প্রবলেম হবে। এই জন্য যারা প্র্যাকটিক্যাল দিয়ে অভ্যস্ত দিতে পারে ওনাদের দ্বারা, কোনো ডাক্তার দ্বারা আপনারা এটা দিবেন। চামড়ার নিচে মূলত কলেরার ভ্যাকসিন দেওয়া হয়। আমরা 75 দিনের প্রথম আমরা কলেরা ভ্যাকসিন দিই। 75 দিন থেকে এখন আজকে 90 দিন, 15 দিন গ্যাপ দিয়ে আবার কলেরার ভ্যাকসিন দিচ্ছি। তার মানে ডাবল দিচ্ছি, বুস্টার ডোজ বলে এটাকে।
আপনার যদিও একটা মিস্টেক হয় আরেকটা কাজে লাগবে, হয়তো দুইটাই কাজে লাগবে, যার ফলে আপনার মুরগিটা সেফ থাকবে। এখন থেকে আপনার 90 দিন থেকে আমরা হিসাব করে প্রতি 6 মাস অন্তর অন্তর এই লেয়ার মুরগিকে কলেরার ভ্যাকসিন করব। আপনারা যারা ডিমের মুরগি করেন, অনেকেই এখন টাইগারের প্যারেন্টস করেন, হাউমির প্যারেন্টস করেন, এমনকি লেয়ার করেন, তাদের জন্য এই কলেরার ভ্যাকসিনটা খুব গুরুত্বপূর্ণ। মুরগির কলেরা হইলে মর্টালিটি কম হয়, কিন্তু মুরগির আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। যেরকম মানুষের যদি কলেরা হয়, সেক্ষেত্রে দেখা গেছে কি অবস্থা হয়। আর প্রাণী, সে একটা ছোটো প্রাণী, সে তো বলতে পারে না, তার কিন্তু সমস্যার কথা কিন্তু আপনাকে বলতে পারে না। সেই জন্য আপনার একটা ডিমের মুরগি উৎপাদন করতে অনেক খরচ, যেহেতু অনেক খরচ, অনেক কিছু করে আপনাকে একটা ডিমের মুরগি তৈরি করতে হয়, সেক্ষেত্রে এটা ভ্যাকসিন আপনাকে করতেই হবে। এই জন্যই আমরা দেখলাম যে ঘাড়ের কামড়ার নিচে আমাদের একদম সহজ করাটা, আমরা ভ্যাকসিন গান দিয়েই ভ্যাকসিন করে থাকি। আমাদের ভ্যাকসিন গানটা হঠাৎ করে নষ্ট হয়ে গেলো এখানেই, কারণ হচ্ছে এই যে কলেরার ভ্যাকসিনটা কিন্তু খুবই পিছলা, সাবানের মতো পিছলা, যার ফলে ভ্যাকসিন গানটা কিছুক্ষণ কাজ করার পরে কাজ করতেছিল, তখন আমরা দ্রুত শেষ করতে হবে। ওটা মেরামত করা সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমরা সিরিজ দিয়ে ওদের চামড়ার নিচে পুশ করতেছি। কতটুকু করতেছি? 1 ml প্রত্যেকটা মুরগির চামড়ার নিচে 1 ml করে পুশ করতেছি। আপনারা যখন জেলা প্রাণী সম্পদ বলেন, থানা প্রাণী সম্পদ বলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিস বলেন, এখান থেকে যখন মাইলটা আপনারা ভ্যাকসিনটা সংগ্রহ করবেন, ভ্যাকসিনের গায়ে অবশ্যই আপনারা দেখে ক্রয় করবেন। ওখানে লেখা আছে হাঁস মুরগির হাউ কলেরার ভ্যাকসিন 100 গ্রাম, এবং কোথায় দিবেন লেখা থাকবে, ডেটটা অবশ্যই দেখে নেবেন। আমরা এখানে বিশাল একটা ভুল করে ফেলছিলাম। আমরা আমাদের যে পার্শ্ববর্তী জেলা প্রাণী সম্পদ অফিস, ওখানে আমরা ভ্যাকসিন পাই নাই, তখন আমরা থানা পর্যায়ে চলে গেছিলাম ভ্যাকসিন নিতে যোগাযোগ করে। তখন আমরা যাই ওনার সাথে ওই ভ্যাকসিন যে দেয় অফিসার, উনি আমাদেরকে 10টা ভাইল দিল। আমরা ওখানে একটু তাড়াহুড়া করে নিয়ে চলে আসি। আমরা দেখি নাই আসলে ভাইলটা, মানে আপনি দেখবেন কলেরার ভ্যাকসিন, এই আপনার ওখানে তরকার ভ্যাকসিন, আপনার এটা কি বলে খুরার ভ্যাকসিন, সব কিন্তু একই বোতল, একই ক্যাটাগরি সব কিছু। এখানে আপনি যদি ভালো করে না পড়েন, সেহেতু বুঝবেন না কোনটা আসলে। আমরা নিয়ে আসছি এটা জিনিস এই জন্য শেয়ার করতেছি যে আসলে ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। আপনারাও যাতে এই জিনিসটা ভুল না করেন আমাদের মতো। আমরা ওখান থেকে আপনার 10টা বাইল নিয়ে চলে আসি, নিয়ে এসে রাত্রেবেলা আমরা ভ্যাকসিন করবো। ভ্যাকসিনগুলোর মুখ খুলে এবং খুলে রাখি, এবং তখনই দেখি তো একটা ভ্যাকসিন করে দেখি, তো পড়তে যায় দেখি যে এটার মধ্যে তরকা লেখা আছে। তো তরকা লেখা আছে জিনিসটা খেয়াল করে তো মানে বুঝতে পারছেন কেন তরকা লেখা থাকে। দেখি আরেকটা এভাবে দেখি প্রত্যেকটা ভ্যাকসিনে তরকা। সেক্ষেত্রে এটা আমাদের ভুল করা যাবে না।